আমি অনুরোধ করব, আমাদের আরো দুইজন বক্তা আছেন, কমরেড জিতেন চৌধুরী, কমরেড মানিক সরকার, এবং আপনারা ওনাদের বক্তব্য শোনার জন্যই অপেক্ষা করছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্যের গণ আন্দোলনের অন্যতম নেতা, বিরোধী দলের নেতা কমরেড জিতেন চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, শ্রমজীবী মানুষকে পরাজিত করা যায় না, তারা পরাজিত হয় না। আপনাকে প্রমাণ করে দিয়েছে। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ষোড়শ ত্রিপুরাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সাথী সভাপতি, মঞ্চে আসীন আছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড তপন সেন, আমাদের দেশের গণ আন্দোলনের অন্যতম বরিষ্ঠ নেতা কমরেড মানিক সরকার এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ, এবং আপনারা আজকে বহু বাধা অতিক্রম করে ত্রিপুরাজ্যের এই দুর্বিনীত শাসক দলকে তাদের আগামী দিনের দরজা দেখিয়ে দেওয়ার জন্য যারা এই সমাবেশে সামিল হয়েছেন, আপনাদের সকলকে লাল সালাম, নমস্কার, কুলুমখা। বন্ধুরা, আপনাদের এই কর্মসূচিকে আটকানোর জন্য আপনারা শুনেছেন, আজকেই শুধু পরিবহন তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেনি, এমনকি গুজব রটানো হয়েছিল আজকে রেল চলবে না। অনেকে ফোন করছিলেন গতকাল, যে আজ 10 তারিখ নাকি রেল চলবে না। তার সাথে বিগত কিছুদিন ধরে নানাভাবে হুমকি, ধমক, এগুলো তো ছিল, যেগুলো এখন আমাদের কাছে জলবাদ হয়ে গেছে। এই যে সভা আমরা এখানে করছি, সিআইটিও তারা চায়নি এরকম রাজপথ আটকে এই সভা করার জন্য। তাদের কোনো কর্মসূচিও নেই, কিন্তু নেশা কারবারের ত্রিপুরা এখন শ্রেষ্ঠ ত্রিপুরা, শ্রেষ্ঠ ভারত। নারী নির্যাতন, নারী পাচার, নারীদের উপরে যাবতীয় অপরাধে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের যে বাৎসরিক রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, অমিত শাহ যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরের রিপোর্ট থেকে বেরিয়ে আসছে এই সরকারের রাখতে হবে গণতান্ত্রিক কণ্ঠস্বর, শ্রমিকদের, কৃষকদের, যুবকদের, সমাজী মানুষের, এটাকে দাবিয়ে রাখতে হবে। প্রথম ওই বাইক বাহিনী দিয়ে এটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটা অংশের যুবক বেকারত্ব, খিদের জ্বালায়, দারিদ্র্যের জ্বালায় তারাও তাদের ফাঁদে পড়েছিল, এবং তাদেরকে দিয়ে এই রাজ্যের শত শত মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে, সম্পদ লুট করিয়েছে, বিরোধী দলগুলোর পার্টি অফিস মাটিতে লুটিয়ে দিয়েছে, এবং মানুষের জীবিকা। এখানে সিআইটি নেতারা বলেছেন
কিভাবে মোটর শ্রমিক, অটো শ্রমিক, আশা কর্মী, স্কিম ওয়ার্কার এদের জীবিকা খতম করে দিয়েছে তাদের দ্বারা, ওই সমস্ত যুবকদের দ্বারা। তারাও বুঝতে পারছেন না ভুল করেছে, যে না এদের ফরমানে যদি আমরা এই সমস্ত অপকর্মে লিপ্ত হই, আমরা হয়তো কিছু কাজ পেয়ে যাব, সরকারি চাকরি পাবো, আশার গুড়ে বালি। গত 7.5 বছরে হয়নি, আগামী 2.5 বছরে কিচ্ছু হবে না। যা কিছু হবে ছিটে ফোটা, তার বেশিরভাগ চলে যাবে ওই আসামে, বিহারে, উত্তরপ্রদেশে, ত্রিপুরা রাজ্যের যুবকদের নাম বাড়িয়ে এই রাজ্যের মধ্যে তারা সমস্ত লুট করবে, আর টাকায় তারা এগুলো বিক্রি করবে। আর ত্রিপুরা রাজ্যের যুবক শুধু যারা বিরোধী দলের, তারা তো পাবেই না, শাসক দলের হয়ে যারা কাজ করেছেন তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের দেখতে হবে এগুলো। কাজে তার বিরুদ্ধে মানুষ ফুসছে, আমাদের মিছিল লম্বা হচ্ছে। এখানে কমরেড তপন সেন বলেছেন তারা আমাদের করতে দেবে না, তারা যেখানে বাধা দেবে আমাদেরই করতে হবে। আজকে যেমন আপনারা করেছেন, এই জায়গা থেকে আমরা জনসভা করছি, এটারও অনুমতি ছিল না, আমরা করেছি। আগামী দিন এইভাবে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই জোট সরকারের সমস্ত বাধা ডিঙিয়ে জনগণের ঐক্যকে গণতান্ত্রিক ভাবে আরো সংগঠিত করে আমাদের করে দেখাতে হবে। এই জায়গায় সামনে তারা আরো নানা ধরনের বুজরুটি করবে, নানা ধরনের খেলা খেলবে। একটা খেলা খেলছে, অন্য রাজ্যে শুরু করেছে, ত্রিপুরা রাজ্যেও করার চেষ্টা করছে, এসআইআর। এই এসআইআর এ হ্যাঁ ত্রিপুরা রাজ্যে বেআইনি অনুপ্রবেশ আছে, এটা কেউ স্বীকার করে না। কিন্তু এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকার যে বিশেষ সংশোধনের মাধ্যমে চিহ্নিত করে ভারতের নির্বাচন কমিশন কোন অবৈধ নাগরিককে ফেরত পাঠাতে পারে না। এই দায়িত্ব কার? এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। তারা এই দায়িত্ব পালন করবে না, তাহলে কেন? ওই দেখেছেন বিহারে আগামী 14 তারিখে বিহারের ফল বেরোবে। আমরা যা খবর বার্তা পাচ্ছি, যদি সেরকম ভাবে বিহারের জনগণ তাদের সমস্ত চক্রান্ত এটাকে রুখে দিতে পারে, অনিবার্যভাবে বিহার থেকে শুরু হবে ভারতবর্ষে বিজেপির পতন। আজকে 10 তারিখ, মাঝখানে মাত্র আর 3-4 দিন বাকি আছে। যাই হোক, এখান থেকে আমি তো ঘনক নই, ফলাফল সে বলে দিতে পারি না, কিন্তু তার সমস্ত আভাস আমরা পাচ্ছি। কাজে তার জন্য ওই বিহারে এসআইআর করার চেষ্টা করেছিল, সবটা পারেনি, কিন্তু চক্রান্ত করেছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় ভাবে বিভাজনে খেলার চেষ্টা করছে, আর তার আরেক স্বরে ত্রিপুরা মথা। এই রাজ্যকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, ত্রিপুরাসা চুক্তি, ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী। আর কোনটাই যখন এখন আর ক্লিক করছে না, এখন নতুন স্লোগান দিচ্ছে ওয়ান নর্থ ইস্ট, ঐক্যবদ্ধ উত্তর পূর্বাঞ্চল। কিছুই না, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমাদের ট্রাইবেলদের মধ্যে উঠতি যুবক যাদের সেরকম ভাবে বুঝ জ্ঞান এখনো হয়নি, এদের মাথা খেয়ে ওই আবেগকে কাজে লাগিয়ে কিভাবে এই গণনিন্দিত এই সরকারকে টিকিয়ে রাখা যায়, আগামী দিন নির্বাচনগুলোতে বৈতরণী পার হওয়া যায়। আজকে যে চেতনা আপনারা প্রদর্শন করেছেন আগরতলা শহরে, সেই চেতনার প্রদর্শন অব্যাহত রাখুন। তার মধ্য দিয়ে এরকম আরো হাজারো চক্রান্ত আসুক, কি বিজেপির তরফ থেকে, কি ত্রিপুরা মথার তরফ থেকে, আইপিএফ এর তরফ থেকে।
এই রাজ্যের মানুষকে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যের মধ্যে আবারও মানুষের অধিকার, শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার, প্রত্যেকটা নাগরিকের অধিকার সুনিশ্চিত করার জন্য সেই ইতিহাস তৈরি করতে হবে। সেই ইতিহাস তৈরি করার জন্য সবাই দায়িত্ব গ্রহণ করুন এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের সকলকে লাল সালাম, নমস্কার এবং ফুলুমকা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।